নিজেকে যদি ক্লান্ত বেশি মনে হয় তাহলে সবসময় ঘোরাফেরা করবেন, মনটা ক্লিন থাকবে। আর এই যে বাতাসটা দেখতে পাচ্ছেন, নদীর যে সুন্দর একটা বাতাস, এই বাতাসটা কিন্তু আপনাকে যদি এই স্নিগ্ধ বাতাসটা উপভোগ করতে চান আপনি, তাহলে কিন্তু আপনাকে মায়াদ্বীপে আসতে হবে। আমি জানি আমার ভিডিওগুলো আপনারা হয়তো দেখেন না, কারণ আমার ভিডিওগুলো হয়তো আপনাদের মনে দোলা দেয় না, তাই ভেবেছি আর হয়তো ভিডিওই করব না। কিন্তু মনটা মানে না, শুধু বারবার প্রকৃতির কাছে ফিরে আসি। আজ চলে এসেছি ভালোবাসার একটি দ্বীপে, যার নাম মায়াদ্বীপ। জি বন্ধুরা, সোনারগাঁয়ের বিখ্যাত মায়াদ্বীপে চলে এসেছি আজকে। নিজে মায়াদ্বীপ দেখবো, আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি ভালো হবে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব ও ফলো দিয়ে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা থেকে বলছি। এখন আমরা মোগরাপাড়া থেকে বৈদ্যের বাজার যাওয়ার জন্য একটি অটো ভাড়া করেছি। ভাড়া পড়েছে 20 টাকা। বৈদ্যের বাজার যাওয়ার রাস্তাটা অনেকটা ভাঙাচোরা থাকায় আমাদের যেতে একটু প্রবলেম হয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা ঠিকভাবে পৌঁছে গিয়েছি। তো ফাইনালি আমরা এখন অটোর ভিতরে আছি। আজকে আমরা রওনা দিয়েছি যে মায়াদ্বীপে যাব। তো রাস্তা ঠিক আছে, কিন্তু ভাঙ্গা রাস্তা, হালকা পাতলা ভাঙ্গা। ঢাকা থেকে যদি আসেন তাহলে সরাসরি গুলিস্তান থেকে দোয়েল গাড়িতে করে মোগরাপাড়া বাস স্ট্যান্ডে নামবেন। মূলত ওখান থেকে হচ্ছে অটো পাওয়া যায়, সরাসরি আপনারা চলে আসবেন বৈদ্যার বাজার। আপনাদের সুখবর দিই, বৈদ্যার বাজার কিন্তু বিশাল বড় হাট বসে। এটা কিন্তু সকালবেলা আপনারা যদি আসেন টাটকা টাটকা ইলিশ মাছ পাবেন। আর তাছাড়াও আরো নদীর যে ছোট ছোট মাছ, বড় মাছ, সব প্রকার মাছগুলো কিন্তু সকালবেলা পাবেন, বিকেলেও পাবেন, কিন্তু সকালবেলা কিন্তু ভালো মাছ। মূলত আমি মায়াদ্বীপে আমরা যাচ্ছি আজকে। দেখা যাক আমরা কত দূর যাই, কোন জায়গা ঠেকি, আপনাদের সবকিছু জানাবো, দেখতে থাকুন। আমরা ফাইনালি এখন বৈদ্যার বাজারে আছি। বৈদ্যার বাজার হচ্ছে নৌকাঘাটে। এখানে হচ্ছে নৌকাঘাট দেখতে পাচ্ছেন। তো আমরা নৌকার থেকে হচ্ছে একটা নৌকা রিজার্ভ করছি। মূলত হচ্ছে এখানে আসলে আপনাদের হচ্ছে নৌকা রিজার্ভটা হচ্ছে আপনারা কয় ঘন্টাতে যাবেন সেটা কিন্তু আপনাদের নির্ভর করবে। যদি আপনি 4 ঘন্টা বা 5 ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা, সেটা কিন্তু তাকে বলে নিতে হবে। তো মূলত আমরা হচ্ছে 1 ঘন্টার জন্য রিজার্ভ করলাম যে ঘুরে ফিরে চলে আসবো। সব মিলে হচ্ছে উনি 400 টাকা রাখলাম। তো আমরা 2 ভাই আছি, আমরা এখন যাব। এই পাশে হচ্ছে ওই যে মামা দেখতে পাচ্ছেন, মামা আছে। তো দেখতে থাকুন, আমাদের সাথে চলুন, আপনাদের কিছু দেখাবো, আমি কিছু দেখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ও বাবা, আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসছি। এটা মূলত হচ্ছে ভাইয়ের বোট। তো ওই পাশের পরিবেশটা কেমন সেটা আমরা দেখবো। আর আসলে আপনারা ঘোরাফেরা করতে পারবেন কিনা, কোনো হ্যারাসমেন্ট আছে কিনা, সবকিছু তো আপনাদেরকে জানাবো। তো একটা কথা না বললেই না, সেটা হচ্ছে আপনারা যেখানে যাবেন আগে তো ফুল তথ্যগুলো নেবেন। ফুল তথ্য নিলে সবচেয়ে বেটার হবে। তো এই পাশে বৈদ্যার বাজারটা দেখেন। এই বাজারে কিন্তু সকালে কিন্তু আপনারা যদি মাছ চান, যারা মাছ কিনতে চান তারা কিন্তু সকালে আসতে পারেন। মামা ঠিক না? সকালে কিন্তু প্রচুর মাছ পাবেন। আর মেঘনা নদীর টাটকা মাছগুলো পাবেন, একদম টাটকা মাছগুলো কিন্তু সকালে পাবেন। কাজে যারা আসতে চান তারা কিন্তু সকালে আসতে পারেন, তা মেঘনা নদীর মাছ খেতে পারবেন। আর এই পাশে আমি বলি, এই পাশে দেখতে পাচ্ছেন মূলত এইটা হচ্ছে মেঘনা গ্রুপের প্রতিষ্ঠান। মেঘনা ফ্রেশ সুগার, সিমেন্ট, তারপরে হচ্ছে টিস্যু ফ্যাক্টরি, সব কিছু আছে এই পাশে। ঠিক আছে, তো আমরা এই সাইডে যাব। এই সাইডে যাবো না মামা? এই সাইডে যাব। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আমরা এখন মেঘনা নদীর উপর দিয়ে ছুটে চলছি। আপনি কি জানেন মেঘনা নদীকে শান্ত নদীও বলা হয়, কারণ মেঘনা নদীতে তেমন খরস্রোত নেই। মেঘনা নদীর দৈর্ঘ্য 156 কিলোমিটার, গড়প্রস্থ 3400 মিটার। তবে এর খরস্রোত লক্ষ্য করা যায় চাঁদপুরের মোহনা থেকে আশেপাশের কয়েক কিলোমিটার। আপনি আরও জেনে অবাক হবেন, বাংলাদেশের বৃহত্তম নদী হিসেবে পরিচিত এই মেঘনা নদী।
তাহলে কিন্তু সকালবেলা আপনাকে আগেই বলে রাখি সকালে আসতে হবে, কারণ তাহলে কিন্তু এই মেঘনা নদীর টাটকা মাছ বাসায় নিয়ে যেতে পারবে। মূলত আমরা দুই ভাই মিলে এখন যাচ্ছি সেই মায়াদ্বীপে। আসলে মায়াদ্বীপটা অনেক সুন্দর, আপনাদেরকে আমি বোঝাতে পারছি না, যাওয়ার পরে বোঝাবো। খুব ইন্টারেস্টিং একটা ব্লগ চলছে। যারা নতুন দেখছেন তারা কিন্তু হিট সাবস্ক্রাইব বাটন, আর হ্যাঁ শেয়ার কিন্তু করতে ভুলবেন না বন্ধু বান্ধবের মাঝে। তো চলুন যাওয়া যায়। মেঘনা নদী নিয়ে কবি শামসুর রহমানের একটি কবিতা পড়ে শোনাই। মেঘনা নদীর তীরে যদি একটুখানি যাও, তখন তুমি দেখতে পাবে নানা রূপের নাও। ঢেউয়ের মাথায় ডিঙ্গি চলে, নাচের তালে তালে মেশিনওয়ালা নৌকা যেন ওরে নদীর গালে। মেঘনা নদীর তীরে আছে পাড়াতলি গাঁও, তোমায় নিবে বুকে টেনে দেখতে যদি যাও। দেখবে তুমি সর্ষে খেতে প্রজাপতির মেলা, সূর্য ডোবার পরেই চলে জোনাক পোকার খেলা। তো মূলত এই মায়াদ্বীপে আসলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। এখানে যে শুধু সোনারগাঁয়ের মানুষগুলো আসে তা না, এখানে পুরো বাংলাদেশের মানুষগুলো আসে। আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন, এইদিকে এই পাশে আরেকটা হচ্ছে অঞ্চল আছে, আবার এই পাশেও আরেকটা কিন্তু অঞ্চল আছে। তবে এই মায়াদ্বীপটা কিন্তু পুরো মেঘনার যে নদীটা আছে গোল চক্রের একটা ভিতরে হচ্ছে মায়াদ্বীপ অবস্থিত। এখানে অনেকেই আসে, তারা এখানে হচ্ছে সুইমিং করে, গোসল করে, আবার অনেকেই আছে যারা আসে কিছুক্ষণ সময় কাটায়। আবার এখানে একটা ফুটবলের মাঠ আছে। তো চলুন যাওয়া যাক, সামনে গিয়ে আমি আপনাদের আরো অনেক তথ্য দিচ্ছি। এই নদীতেই কিন্তু সবচেয়ে ভালো মাছগুলো পাওয়া যায়। টাটকা টাটকা মাছগুলো কিন্তু এই মেঘনা নদীতেই পাওয়া যায়। ঢাকার ভিতরে যারা আছেন তারা যদি মেঘনা নদীর মাছ খেতে চান, তারা কিন্তু সকালবেলা আসতে পারেন। এখানে দেখেন অনেক নৌকা ছোটাছুটি করছে। এটা মূলত কিছু কিছু নৌকা আছে, যে নৌকাগুলো হচ্ছে এক পার থেকে আরেক পারে যায়, বা এক চর থেকে আরেক চরে যায়। আর এখানে অনেক দূর থেকেও অনেকে আসে, আসার পরে তারা এনজয় করে, গোসল করে, মায়াদ্বীপে একটু রিল্যাক্স করে তারা চলে যায়। আপনারাও কিন্তু আসতে পারেন, আশা করি ভালোই লাগবে। আচ্ছা, আপনার কেমন লাগতেছে ইমরান ভাই এখানে আসে? আপনার তো মুখে একটা কথাই জোশ আসেই। হ্যাঁ, এইখানে আমরা মূলত আসছি মামার সাথে। চাকরির ফাঁকে না মাঝে মধ্যে একটু নিজেকে সময় দেওয়া দরকার, ঘোরাফেরার জন্য একটু সময় দেওয়া দরকার। আর সবচেয়ে বড় বিষয় কি, নিজেকে যদি ক্লান্ত বেশি মনে হয় তাহলে সবসময় ঘোরাফেরা করবেন, মনটা ক্লিন থাকবে। আর এই যে বাতাসটা দেখতে পাচ্ছেন, নদীর যে সুন্দর একটা বাতাস, এই বাতাসটা কিন্তু আপনাকে, যদি এই স্নিগ্ধ বাতাসটা উপভোগ করতে চান আপনি, তাহলে কিন্তু আপনাকে মায়াদ্বীপে আসতে হবে। এই মায়াদ্বীপে দেখেন এই পাশেও নদী, এই পাশেও নদী, মানে পুরোটাই একটা নদী না মামা? পুরোটাই নদীর এই সাইড দিয়ে পুরোটা ঘুরছে ওই সাইড দিয়ে। আর এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে বাড়ি ঘর গুলো আছে। তো মামা, আপনি এখানে বাড়িতে কে কে আছে? আমার আব্বু আছে, আম্মু আছে, স্ত্রী আছে, ছেলে আছে। ছেলে মেয়ে কয়জন আপনার? একজন ছেলে। হ্যাঁ, আমাদের বাসা ওই সাইডে ফরাজিকান্দি। গাইস, মামা হচ্ছে কিন্তু এখানে স্থানীয়, এই জন্য মামা একটা কথাই বলছে, সেটা হচ্ছে এই যারা আসবে কোনো প্রকার প্রবলেম হবে না, এটা মামা একদম গ্যারান্টি দিতে পারে। কারণ এই জায়গার মানুষগুলো সত্যি অনেক সুন্দর, তাদের মন মানসিকতা অনেক ভালো। এই নৌকাগুলো কি মামা মানে বেচা বিক্রি হয় নাকি? বেচা বিক্রি হয়, মানে আমরা যখন নতুন নৌকা টোকা কিনে, এগুলো কই থেকে কিনে? নতুন নৌকা এই যে বিক্রি হয়, এই সেট থেকে বিক্রি হয়, আবার নৌকা বানায়। নৌকা আবার বানায় না? এগুলো দিয়ে মনে হয় বালি তোলে না? জি জি, ড্রেজার। এগুলো ড্রেজার দিয়ে বালি তোলে। পাড়াটাকে কি বলে মামা? এই পাড়াটা নলচর। হ্যাঁ, নলচর। নলচর। নলচরের মানুষ কি যায় ওই পাশে? হ্যাঁ, সবাই ওই সাইডে, ওই পাশে যায়। সদাই। আচ্ছা, নলচরের মানুষ যদি ওই পাশে যায়, তারা কিভাবে যায়? নৌকাতে যায়, ওই সাইডে নৌকা আছে। নৌকা দিয়ে তো যায়, কিন্তু তারা কি এরকম রিজার্ভ নিয়ে যেতে হয় নাকি তাদের জন্য? না, আলাদা এক্সট্রা ভাবে লোকাল ভাবে আছে। লোকালের নৌকা আছে, এগুলো সময় বাই সময় ছাড়ে। হ্যাঁ হ্যাঁ। কথা বললো, নলচরের যে বাসিন্দারা আছে
তারা কিন্তু মূলত হচ্ছে নলচরে আপনার হচ্ছে যারা ছোট ছোট বাচ্চা আছে তারা স্কুল তো আছে, হ্যাঁ স্কুল মাদ্রাসা সব আছে, কলেজ তারা ওই সাইডে কিন্তু- যায় বৈদ্যের বাজার। তারা কিন্তু এখানে কিন্তু লেখাপড়া করতে পারছে, কিন্তু যারা কলেজে যাচ্ছে তাদের কিন্তু সোনারগাঁও নদী পার হতে হচ্ছে, নদী পার হয়ে সোনারগাঁও কলেজ করে আবার কিন্তু তারা চলে আসতেছে। এই ছিল মূলত হচ্ছে মায়াদ্বীপের প্রকৃতি। তবে আপনারা যদি বিকেলের দিকে আসেন তাহলে আরো সুন্দর প্রকৃতিটা পাবেন। তবে আপনাদের একটা সাজেস্ট করবো, যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা কিন্তু সন্ধ্যার আগে ব্যাক করবেন, কারণ যেখানেই যান না কেন এখানে কিন্তু পরিবেশটা হচ্ছে কি নদীর একদম চরের মতো একটা সাইডে, তো এখান থেকে নৌকা নাও পাওয়া যেতে পারে, বা নৌকা পাইলে সময় লাগতে পারে, ঝামেলা একটা হতে পারে। এই জন্য যারা আপনারা আসবেন তারা কিন্তু তাড়াতাড়ি ব্যাক করবেন, সেটাই ভালো হবে। আপনি যে ঘুরছেন ফিরছেন, জি এই অল্পটুকুর অভিজ্ঞতা শাওন ভাইয়ের সাথে ঘুরছেন, কেমন লাগছে আপনার? কেমন লাগছে বলতে মানে ঘোরাফেরাটা মানে আমি একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে যে হ্যাঁ, হ্যাঁ। এই জব প্লেসে এসে আপনার মতো একজন মানুষকে পাওয়া, এটা ছিল একরকম হয়তোবা লাকি, ঠিক আছে? হয়তো কোনো একটা ভালো কাজ করছিলাম যার জন্য এই প্রতিদান হিসেবে পাইতেছি, এটা অনেক লাকি আমি মনে করি। কারণ প্লেস গুলো কেমন দেখছেন? হ্যাঁ প্লেস গুলো হচ্ছে ভাই, প্লেস গুলো আমরা তো মনে করেন যে সবকিছু আগে থেকে ডিসিশন নিয়ে আসতেছি যে অমুক জায়গায় যাবো, অমুক জায়গায় যাবো, ইভেন আমরা সবকিছু ভালো ভালো জায়গাগুলোতেই সিলেক্ট করে যাচ্ছি। তো প্লেস গুলো হচ্ছে আসলে এই প্লেস গুলা মানে ব্যাপারগুলো এমন যে এখানে আপনি যদি না আসেন তাহলে আসলে বোঝা যাবে না আসলে অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো কেমন। তো তো আমরা আমার কাছে ভালোই লাগতেছে। নেক্সট প্ল্যান হচ্ছে ভাই আমরা চলা নিয়ে যাবো, যে আমি পানাম সিটিতে যাওয়া হয়নি। পানাম সিটিতে যাওয়া হয় নাই। পানাম সিটির আমি আর আমার ছোট ভাই যাব, ঘুরবো ফিরবো, ওখানে পরিবেশ কেমন, মানুষ কেমন, কিভাবে তারা ঢুকছে, সব কিছু তথ্য আপনাদেরকে দিব। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসেন আপনাদেরকে আমি একটু সামনে দিয়ে কিছু চিত্র দেখাই। ছোট ছোট বাচ্চাগুলো দেখেন আপনারা, ওখানে দেখেন ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু নৌকাতে কিন্তু ইয়ে করতেছে, যাওয়া আসা করতেছে। তবে মেঘনার পানিটা কিন্তু ঘোলা, হ্যাঁ ইমরান, গোলা অনেকটা ঘোলা। এই মেঘনার অনেক পানিটা। আশেপাশে অনেক মিল্ক ফ্যাক্টরি, কারণ এখানে কিন্তু এই কাঁকড়া দেখছো, কাঁকড়া দেখো, কাঁকড়া দেখো, কাঁকড়া দেখছেন গাইস, কাঁকড়াটা দেখেন। আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখে যাচ্ছি, দেখি মিশন শাওন ব্লগস, হ্যাঁ, SAONBLOG। আমার চ্যানেলের নামটা গাইজ লিখে গেলাম। আর আপনারা যারা দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটাই রিকোয়েস্ট। তবে এখানে আপনারা আসলে অবশ্যই আপনারা গোসল করে যাবেন, আপনাদের একটা রিকোয়েস্ট করব, এখানে যদি আপনারা আসেন তাহলে আপনারা গোসল করে যাবেন, তাহলে অনেক ভালো লাগবে। মাছ মনে হয় নাকি? হ্যাঁ আমি মাছ মনে হয় ধরতেছি, ভিতরে মনে হয় মাছ আছে। মাছ হাতে মাছ নড়তেছে, মাছ যাইতেছে। অসংখ্য ছোট ছোট মাছ, বড় বড় মাছ, অনেক মাছগুলো এই নদী থেকেই পাওয়া যায়। এই নদী থেকেই মাছগুলো সংগ্রহ করে সবাই কিন্তু বৈদ্যার বাজার যেটা আছে এই পাশে ঘাটে, বৈদ্যার বাজার, মূলত সেই বৈদ্যার বাজারে ওখানে বিক্রি করে। যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর নেক্সট ব্লগ কোথায় হচ্ছে সেটা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আর একটা কথা আপনাদের না বললে না, আপনাদের জেলাতে বা আপনাদের জায়গাতে যদি কোনো ভালো কোনো জায়গা থেকে থাকে তাহলে সেটা কিন্তু কমেন্টসে জানাবেন, আমরা অবশ্যই চেষ্টা করব সেখানে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম।